দুপুর থেকেই ব্লগটা শুরু করছি। তো আজকে দুপুরে রান্না হয়ে গেছে আমার। তো রান্না হয়ে যাওয়ার পরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তখনই কিন্তু এই মাছগুলো নিয়ে এসছে। মানে নদীর মাছ, দেখো একদম কি সুন্দর টাটকা মাছগুলো, খুবই ভালো মাছগুলো। তো নিয়ে এসছে, এখন কি আর ইচ্ছে করে এগুলো কাটতে? তো এখন আর এগুলো কাটবো না, আমি রেখে দেবো ফ্রিজে, কালকে কেটে নেব। দেখো মাছগুলো কত পরিষ্কার, আঁশই নেই, শুধু এগুলো পেটটা কেটে ফেলে দিলেই কিন্তু হয়ে যাবে, পাখনাগুলো ফেলে দিতে হবে ওটাই। পেট কাটার পর একটু লবণ দিয়ে ঘষে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। অনেকগুলোই মাছ আছে এখানে, বাটিটা ছোট তো তাই তোমরা হয়তো বুঝতে পারছো না। এখানে মোটামুটি 3 দিনের মাছ হয়ে যাবে, অনেকগুলো আছে কিন্তু অনেকটাই ভারী। বাটিটা উঠালাম তো দেখলাম অনেকটাই ভারী আছে। তো চলো এখন ফ্রিজে রেখে দিই মাছগুলো। আর এরকম মাছ আমাদের এখানে যখন পায় আর কি, তখন কিন্তু অনেকগুলোই নিয়ে আসে, তোমাদেরকে আগেও বলেছিলাম আমি। কারণ ছোট মাছ যেহেতু আমাদের বাড়িতে খুবই ভালোবাসে, আর এটা কিন্তু মোটামুটি বড়ই আছে, কাটতেও সুবিধা হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে আমার ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল বানালে বেশি ভালো লাগে খেতে। অনেকে আছে এই মাছের মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে চচ্চড়ি টাইপের কিছু একটা বানায়, তো ওটাও ভালো লাগে খেতে। তো এটা হলো রাতের ভিডিও। তো দেখো বন্ধুরা আমি এখানে কি করছি। এইভাবে আরে ওটা ঠিক করো, ধরো এটা একটু মোলটা বন্ধ করি। আরে যেগুলো কিন্তু ডেলি ইউজ থাকে ওগুলো খেলে রাখো, আবার নিকালতে। আর চিনি এগুলো না, এগুলো তো ডেলি ইউজ লাগে না, এটার জন্য। তুমি একটু নামোটা আমি উঠে দেখাই দিই। নামো উঠাই দেখে হ্যাঁ রাখতে পারো। সরটা আমি একটু উঠে উপরে দেখাই দিই। আমি উপরে উঠে দেখাই দিই। দেখো মা কই উঠতেছে জানি, দেখো এটা কই লাগাই দিছে এখন। নামো নামো আমি দেখাই দিই উঠে। এই দেখো এখানে এখনো জায়গা আছে, এখানে র্যাক লাগা দিছে। আগে তো এখানে ছিল না, এখন ড্রিল করে এখানে ড্রিল মেশিন দিয়ে দেখানো হলো সুন্দর করে, ভালো করে সুন্দর করে দেখানো। এই র্যাকটা কিন্তু মানে লাগালাম আমি আর আমার ছেলে, তো দুজনে মিলে হাসি ঠাট্টা করছিলাম। তো এখন ওপরে ও চেয়ারের ওপর উঠে কিন্তু ভিডিওটা করছে, আর কি কি সব কথা বলছে, তো আমি হাসছিলাম ওর কথাগুলো শুনে। তো ভালোই লাগছে দেখতে র্যাকটা লাগানোতে, কিছু কিছু জিনিস রাখা যাবে, তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তো এখন তো কয়েকটা টিফিন বাটি রেখেছি, পরে কিন্তু ওখানে অনেকগুলো টিফিন বাটি সাজিয়ে রেখে দেব, কারণ সকালের দুপুরের মানে থাকে তো, ওগুলোই সাজালে কিন্তু ভালো লাগে। আর ওই যে বাসন রাখার একটা লাগানো আছে, ওটা কিন্তু আজকে দুপুরবেলায় এসে লাগিয়ে দিয়ে গেছিলো, তো তখন ভিডিও করা হয়নি, তো পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ফিল্টারের পরে কিন্তু আমি বাসন রাখার ঝুড়িটা রেখেছি। আগে এখানে একটা টেবিল ছিল, তো ঝাড়ুটার পাশে দিয়ে দেখলে ওই জায়গাটা ওখানে কিন্তু রাখা ছিল। আর এটা হলো পরের দিনকার ভিডিও। দেখো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই দেখো কত বাসনপত্র। তার কারণটা হচ্ছে জল নেই। তো জল যে থাকবে না সেটা কিন্তু জানা ছিল না, জানা থাকলে তো আগেই জলটা রেখে দিতাম ভরে। তো ভরা আছে অনেক দিন আগেকার জল, আর এখন আমি সকালে উঠে কয়েকটা বাসনে জল জমিয়ে রেখেছিলাম। আর এটা আমি দুপুরবেলার থেকে আবার ভিডিওটা করছি। তো দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেছে, তারপর তোমাদের দেখাচ্ছি যে আমার রান্নাঘরের কি অবস্থা। তো আজকে অনেক কষ্ট করে রান্না করেছি হচ্ছে ভাত। এখানে দেখো হাঁড়িতে ভাত বানিয়েছি, আমি তো প্রেসার কুকারেও বানাই ভাত, তো আজকে হাঁড়িতেই বানিয়েছি। আর হচ্ছে মুসুর ডাল বানিয়েছি, আর ডিমের অমলেট, আর পেঁপে সিদ্ধ। এই দেখো এই বালতির জলটা দিয়েই করেছি, এখন অল্প জল আছে, কিন্তু এটা কিন্তু অনেক দিনের জল ছিল, আজকে কোনো উপায় নেই, তো এই জলগুলো দিয়ে কাজ করেছি। আর ফিল্টারে যেটুকু জল ছিল সেটুকু দিয়েও কাজ করেছি।
তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি জল ছিল না, তো একটু একটু যতটুকু জল ছিল ততটুকুই কিন্তু ভরে রেখেছি। এ দেখো এই বাটিতে অল্প অল্প করে জল নিয়ে কাজ করি, তো তার জন্য জলটা ঢেকে রাখলাম। এখন রান্নাঘরটা পরিষ্কার করে ফেলতে হবে, তার কারণ জল যেহেতু নেই তার জন্য আমি একেবারে কাজগুলো একসাথে করে ফেলবো, তার জন্য কিন্তু সবগুলো করিনি। আর এই যে বাসনগুলো আছে না, এগুলোর মধ্যে কিন্তু সকালে উঠে জলটা ভরে রেখেছিলাম, আজকের জল, সেগুলো কিন্তু দিয়ে আমি কাজ করেছি। কারেন্ট নেই, ফ্রিজের তো আমার একদিন কারেন্ট না থাকলে ফ্রিজের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এই দেখো জল পড়ছে ফ্রিজ দিয়ে, মানে এটা একটা আমার খুবই খারাপ অবস্থা আর কি। আর বোতলে এতটুকুই জল আছে খাওয়ার জল, ফিল্টারের জলও মোটামুটি শেষ হয়ে গেছে যেহেতু কাজ হয়েছে। আর এখন আমার ছেলে চলে গেল, টিউশনে যাচ্ছে, তো বাইরে থেকে একটু দেখছিলাম, দরজাটাও লাগিয়ে দিলাম। আর আমি কিন্তু এখনও স্নানও করিনি, ঘরও মুছিনি। আর এখানে যে বয়ামের মধ্যে জলগুলো আছে সেগুলো কিন্তু ময়ূকের বাবা দোকান থেকে আসার সময় দুপুরবেলায় নিয়ে এসেছিল, তো 3 বয়ামের জল ছিল, তো সেগুলো দিয়ে ওরা হাতটা ধুয়েছে খাওয়ার পরে। আর এসেও তো হাত ধুতে হয়, যেহেতু ওষুধের দোকান, ভালো করে হাত ধুতে হয়। তো এখানে দেখো জলও শেষ হয়ে গেছে, অল্প একটু জল আছে। জানি না কারেন্ট না আসলে যে কি হবে। তো আগে কারেন্ট না থাকলেও কিন্তু মোটামুটি একদিন আমরা জল পেতাম, আর এখন দেখো কি অবস্থা, বাথরুমে এতটুকু জল দেখো এই বালতিতে। জামা কাপড় এটা হচ্ছে গতকালকের, এখানে রেখেছিলাম, ধুতে পারিনি। আর এই বালতিটাতেও জল আছে, এখানে যে মানে অনেকটা বড় কিন্তু এই বালতিটা, তো এখানে দেখো অল্প একটু জল আছে। তো এই জলটা দিয়ে অনেকগুলো কাজ করেছি, মানে বাথরুমে তো সকালবেলায় তো প্রয়োজন ছিল, সবাই জমানো জল দিয়ে কাজ করেছে। আর এই লাল ড্রামটাতে 1 ড্রাম জল আছে অবশিষ্ট, আর কিন্তু বাথরুমে কোনো জল নেই। তো স্নান টানও আজকে আর করা হবে না, যদি জল আসে তাহলে রাতের বেলা স্নান করব। সব কাজ আছে না, ওগুলো কমপ্লিট করতে হবে। এই দেখো আমার ছেলে টিউশনে চলে গেছে, তো এখানে বোতলে 1 বোতল জল আছে, এটা আমরা খাওয়ার সময় মানে বেডরুমে রাখি, রাতে খাওয়ার প্রয়োজন হয় যে, তার জন্য কিন্তু বেডরুমে সবসময় রাখি। দেখো বন্ধুরা, এখন দেখো জল এসছে, তো অল্প অল্প করে পড়ছে, তো এখনই কিন্তু কাজ করে নেব। আর তোমরা তো দেখেছিলে মাছও রেখে দিয়েছিলাম, মাছটা রাখাতে এতটাই অসুবিধা হয়ে গেল আজকে আমার, তোমাদেরকে আর কি বলবো। এমনিতে জল নেই, তার ওপর আবার মাছের টেনশন, কারণ ফ্রিজ ভালো না। এখন মাছগুলোকে কি করব, মাছগুলো তো খারাপ হয়ে যাবে, যেহেতু অনেকগুলো মাছ ছিল। তারপরে কি করেছি জানো তো, আমি সকালবেলায় মানে যতটুকু জল জমিয়ে রেখেছিলাম অতটুকু দিয়ে কিন্তু মাছ কেটে মোটামুটি আর কি ধুয়ে তারপর কিন্তু দোকানে পাঠিয়ে দিয়েছিলাম। দোকানে যে ফ্রিজ আছে আমাদের সেখানে রাখার জন্য, কারণ জেনারেটর আছে ওখানে, তাই মাছগুলো ঠিক থাকবে। আর এখানে আমার এই খোসাটা ফেলে দিলাম, অনেক দিন হয়েছে তো ইউজ করছি, এটা এখন ইউজ করি না, আরেকটা নিয়ে এসেছি তাই ফেলে দিলাম। তো দেখো বেসিনেরও খুব খারাপ অবস্থা, কারণ মাজা হয়নি, আর টুকরো টুকরো সাবান আছে বলে এরকম নোংরা হয়ে আছে। রান্নাঘরে এখনও জল আসেনি, মাত্র বাথরুমে এসছে। তো এখন কাজগুলো সব করে নিতে হবে আমাকে আস্তে আস্তে। ওয়ালটার অবস্থা দেখেছো, পুরো ভেঙে গেছে, এরকম বেসিনের নিচটাতেও এরকম হয়ে গেছে। আর রান্নাঘরের ওয়ালেই দেখো সাইডে সাইডে দেখা যাচ্ছে ওয়ালটা কিন্তু পুরো ঝরে যাচ্ছে, একদম সিমেন্ট বালু সব পড়ে যাচ্ছে ঘর থেকে। তো ঘরগুলো কিন্তু আবার সুন্দর করে ঠিকঠাক করতে হবে, তো মালিক তো করেইনি, এরকমই আছে। তো আমরাই এটার উপর দিয়ে কালার করে তারপরে কিন্তু রুমে এসেছিলাম। এখন দেখো কলে জল এসছে বলে এখন বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। মাছটা যদি না কাটতাম তবুও কিন্তু আমার অনেকটাই জল বেঁচে থাকতো, যেহেতু আগের দিন একটু আরামের জন্যই মাছগুলো রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে পরের দিন কাটবো, তার জন্য কিন্তু আজকে আমার জল আরও বেশি খরচা হয়ে গেল। একটু আরাম করতে গেছি তো আজকে আরও উল্টো আমার অবস্থা খারাপ হয়ে গেল। এই দেখো কলে জল নেই, মানে বাসন মাজতে গেলেও শান্তি নেই। এই যে আবার জল চলে এসছে, এখনই বাসন মেজে ফেলবো সব। ফ্রিজের নিচেও দেখো কতগুলো জল জমে আছে, ওগুলোকে এখন চিপে চিপে ফেলে দিতে হবে। তো এখন তো সন্ধে হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি টাইমটা কটা বেজেছে। এখন দেখলে তো 5:30 পার হয়ে গেল।
আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘরে কিন্তু এরকম বাসন টাসন থাকলে খুব খারাপ লাগে, আর মানে কতক্ষণে কাজগুলো কমপ্লিট করব সেটা কিন্তু বারবার করে মনে হয়। এখন দেখো কি সুন্দর চকচক করছে। আবার রাতে আর কিছু একটা রান্না করতে হবে, কারণ হচ্ছে সেরকম তো কিচ্ছু নেই, খালি পেঁপে সিদ্ধ, ডিমের অমলেট আর ডাল বানিয়েছি। তো রাতে আবার ডিমের অমলেটই বানিয়ে ফেলবো। তো যতটুকুই জল থাকুক, মানে কারেন্টটা থাকলে তো জলটা থাকবে, তো এতটুকু জল জমিয়ে নেব। এখন কিন্তু আমি একটু ঘরটা সব মুছে টুছে তারপরে স্নান টান করবো, জামা কাপড় একটু ধুতে হবে, সব কাজ কমপ্লিট করব। কারণ কালকে যদি আবার কারেন্ট না থাকে, মানে একদম জলের যেন আকাল পড়ে গেছে। এখন দেখো আমি স্নান টান করে চলে এসেছি। তো সন্ধে পার হয়ে গেছে, আর আমাদের এখানে যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়, সব জায়গার থেকে কিন্তু আমাদের এখানে আধা ঘন্টা আগে সন্ধে হয়ে যায়। তো সূর্যটা যেহেতু তাড়াতাড়ি ওঠে আমাদের এখানে, তার জন্য কিন্তু অস্তটাও তাড়াতাড়ি যায়। এখন আমি স্নান টান করে সন্ধে দিলাম, তারপর কিন্তু এখন চা বানাতে এসছি। আর এই দেখো চারিদিকে পুরো অন্ধকার, কোথাও কারেন্ট নেই। যে আলোটা দেখা যাচ্ছে ওটা কিন্তু ইনভার্টারেরই আলো, ইনভার্টার চলছে সবার ঘরে ঘরে। তো কারেন্ট এখনও আসেনি, চলে গেছে মাঝখানে। তো যতটুকু জল ছিল অতটুকু আমি জমিয়ে রাখছি অল্প অল্প করে, মানে এক নলে খুললে আরেক নলে কিন্তু থাকে না জল। তো রান্নাঘরের স্পিডটা দেখো কতটাই কম, অনেক ভরে ফেলেছি আমি, বালতি বালতি পুরো ভরা হয়ে গেছে। তো আজকে ভাবছিলাম হয়তো আমি রান্না করে খেতেই পারবো না, দুপুরে হয়তো হোটেল থেকে নিয়ে আসতে হবে খাবার, কারণ যেহেতু আমার জল নেই। আর আমার যেখানে কাকি আছে না, সেই কাকি আবার বলেছিল আমাকে যে আজকে ওদের বাড়িতে খাওয়ার জন্য। দেখো সবারই তো একই অবস্থা, তাই না? ওদের ঘরেও তো জল নেই, যদি ওরা প্রতিদিন জমিয়ে জমিয়ে রাখে, কারণ ওদের এরকম টাইম টু টাইম জল দেয় তো, আর আমাদের এখানে তো কন্টিনিউ থাকে, তাই আমরা অতটা বুঝি না। আর ওরা কিন্তু রাখে দেখে ওদের জলটা থাকে। তবুও কাকি বলেছিল আয় আমাদের বাড়িতে, সবাই তোরা চলে দুপুরবেলা তোরা খাওয়া দাওয়া করে যাস এখান থেকে। তো আমরা মানে 3 জন থাকলে তাও হতো, আমি, ময়ূকের বাবা, এখানে যেহেতু আমার ভাস্তা আছে, দোকানের ছেলেটা আছে, তাই কিন্তু সবাই মিলে কারো বাড়িতে এরকম এই সময়টাতে আর কি, যেহেতু সবারই জলের অবস্থা খারাপ, তো এই সময়টাতে কিন্তু খেতে যেতে ইচ্ছে করে না, যেহেতু ওদের ঘরেও বাচ্চা আছে, তাই না বন্ধুরা? এই দেখো রাত হয়ে গেছে, এদিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো কত রাতে স্নান করলাম আজকে আমি, অনেকটাই কিন্তু মোটামুটি আমার সন্ধ্যের পরে তো স্নান করে বেরিয়েছি। দেখো চারপাশটা কত অন্ধকার। চলো ভিডিওটা এখানে শেষ করছি এখনকার মতো, টাটা।